Hello viewers, welcome to Ideal English tutorial. In this lesson today I will teach you about spoken English. আমার সঙ্গে রয়েছে দুজন ছাত্রী, তো এদেরকে নিয়ে কিছু আমি প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। আমি কিছু প্রশ্ন ইংরেজিতে এদেরকে থ্রো করব, তো এরা ইংরেজিতে আনসার দেবে এবং কিভাবে উত্তর দিতে হয় সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা করব। সো গুড আফটারনুন। Good afternoon, sir. Good afternoon, sir. সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আমি প্রথমেই তোমাদের কিছু সহজ প্রশ্ন ধরব। যেমন ধরো, যদি এভাবে বলি যে তোমার নাম কি, এটাকে ইংরেজিতে আমরা এভাবে বলবো যে হোয়াট ইজ ইয়োর নেম, বা আরও সংক্ষেপে বললে এমন হবে হোয়াটস ইয়োর নেম। তখন তোমরা উত্তর দিবে এভাবে যে মাই নেম ইজ দিয়ে নিজের নাম, বা এভাবেও বলতে পারো যে আই অ্যাম নিজের নাম। ওকে, সো হোয়াটস ইয়োর নেম? My name is Monalisa Manna. হোয়াটস ইয়োর নেম? My name is Piyusha Manto. ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন, তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? My father's name is Samor Manna. My father's name is Prashanto Samanto. থ্যাংক ইউ, এরা একদম ঠিক বলেছে। মনে রাখতে হবে, আমরা অনেক সময় ভুল করে এভাবে বলি যে ফাদার নেম, কিন্তু ফাদার নেম নয়, উত্তরটা হবে ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম। এই যে অ্যাপোস্ট্রফি এস, এটার কিন্তু ব্যবহার তোমাদের জানতে হবে। পরের প্রশ্ন, তোমার মায়ের নাম কি? হোয়াটস ইয়োর মাদার্স নেম? My mother's name is Dipali Manna. My mother's name is Siuli Samanto. একদম এরা ঠিক বলছে। মাই মাদার্স নেম ইজ দিয়ে নামটা বলতে হবে, তো মাদার্স মায়ের নাম, মাদার নেম নয়। আমরা অনেক সময় ভুলভাবে এভাবে বলি যে মাই মাদার নেম ইজ, এটা কিন্তু করবে না, বলবে মাই মাদার্স নেম ইজ দিয়ে উত্তরটা। চলো এর পরের প্রশ্ন, তোমার বাবা কি করেন? ওকে, হোয়াট ইজ ইয়োর ফাদার? অর্থাৎ তোমার বাবা কি, অর্থাৎ তিনি প্রফেশনে কি করেন, কি কাজ করেন। হোয়াট ইজ ইয়োর ফাদার? My father is a goldsmith. অর্থাৎ আমার বাবা একজন স্বর্ণশিল্পী। এভাবে আমরা উত্তর দেব যে মাই ফাদার ইজ অর্থাৎ আমার বাবা যে কাজটা করেন, ধরে নাও এটা হতে পারে যে আমার বাবা একজন চাষি, মানে মাই ফাদার ইজ আ ফার্মার, মাই ফাদার ইজ আ ড্রাইভার, মাই ফাদার ইজ আ টিচার। ওকে, এভাবে করবে। My father is a goldsmith. ওকে, উত্তরটা ফাদার্স নয়, হবে ফাদার। আবার বলো। My father is a goldsmith. ওকে, দুজনেরই বাবা স্বর্ণশিল্পী। সো খুব ভালো বলছে ওরা। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর মাদার? অর্থাৎ তোমার মা কি করেন? My mother is a housewife. My mother is a tailor. একজনের মা হচ্ছে হাউসওয়াইফ, আরেকজনের মা হচ্ছে টেলর। অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে টেলর, টেলর অর্থাৎ দর্জি। মাই মাদার ইজ আ টেলর। যাদের ঘরের মা হচ্ছে গৃহবধূ, তারা বলবে যে হাউসওয়াইফ। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, মাই মাদার ইজ আ টিচার, মাই মাদার ইজ আ নার্স, এভাবে। চলো এর পরের প্রশ্ন, তোমার বয়স কত? ইংরেজিটা হবে এভাবে যে হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? I am 12 years old. I am 12 years old. ভুল হচ্ছে, ঠিক করে বলো। I am 12 years old. একদম উত্তরটা হবে এমন যে আই এম, যত বছর বয়স সেটা বলতে হবে। আই এম 12 ইয়ার্স ওল্ড, আই এম 10 ইয়ার্স ওল্ড, এভাবে। এভাবেও বলতে পারি আমরা যে আই এম 12 ইয়ার্স ওল্ড, না বললেও হবে, শুধু সংখ্যাটা বললেই হবে যে আই এম 12। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আই এম 15, আমার বয়স 15। বা এটাকে পূর্ণ বাক্যে আরও বড় করে বললে এভাবে হবে যে আই এম 15 ইয়ার্স ওল্ড। ওকে,
চলো এর পরের প্রশ্ন হচ্ছে যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। I read in class 6. ও বলছে যে আই রিড ইন ক্লাস 6, অর্থাৎ এভাবে বলবো আমরা যে যেই ক্লাসে আমরা পড়ি আই রিড ইন ক্লাসটার নাম। I read in class 6. ওকে, দুজনেই ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এর পরের প্রশ্ন যেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট। My favorite subjects are math and English. ও কিন্তু খুব ভালো বললো যে মাই ফেভারিট সাবজেক্টস আর ম্যাথ অ্যান্ড ইংলিশ, দুটো সাবজেক্ট আছে বলে ও কিন্তু সাবজেক্টস আর বলেছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর যদি একটাই সাবজেক্ট হয় তখন হবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ দিয়ে সাবজেক্টের নাম বলতে হবে। My favorite subjects are math and English. ওকে, তোমার কিন্তু একটা উচ্চারণে ভুল হচ্ছে, যেমন তুমি সাবজেক্টস এই যে এসটা টানটা বলতে পারছো না, একটু ঠিক করে বলতে হবে। মাই ফেভারিট সাবজেক্টস আর দিয়ে নামগুলো বলতে হবে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, তুমি কোথায় বসবাস করো। ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ। উত্তরটা আমরা এভাবে বলবো যে আই লিভ অ্যাট দিয়ে গ্রামের নাম এবং তারপরে বলবো ইন দিয়ে জেলার নাম। ওকে, বলো ওয়্যার ডু ইউ লিভ। I live at Khordha Bishnupur in Paschim Medinipur. I live at Khordha Bishnupur in Paschim Medinipur. অর্থাৎ আমি পশ্চিম মেদিনীপুর জেলার খোর্ধা বিষ্ণুপুর গ্রামে বাস করি। ওকে, এর পরের প্রশ্ন হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফ্লাওয়ার। My favorite flower is rose. My favorite flowers is lotus. ভুল হলো, ফ্লাওয়ার্স হবে না, একটা যেহেতু হচ্ছে মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ লোটাস। ওকে, এইভাবে আমরা কিভাবে বলবো, সাজাবো কিভাবে যে মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ দিয়ে নামটা বলবো। ওকে, আচ্ছা একটা প্রশ্ন বলি, একটা মজার প্রশ্ন যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট এ ফ্লাওয়ার দ্যাট ইজ সিমিলার লাইক লোটাস। Water lily. ইয়া, দ্যাটস ফ্যান্টাস্টিক। অর্থাৎ যেটাকে আমরা বলি শালুক ফুল, যে লোটাসের মতোই দেখতে, পদ্ম ফুলের মতোই, বাট ইটস কালার ইজ হোয়াইট। ওকে, সো মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফ্রুট। My favorite fruit is mango. My favorite fruits is mango. আবারও ভুল হলো তোমার, ফ্রুটস হবে না, যেহেতু সিঙ্গেল তাই হবে মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। আর যদি অনেকগুলো বলি মাই ফেভারিট ফ্রুটস আর ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ, এগুলো হতে পারে। অর্থাৎ তুমি দুটো বলছো সেখানে, সেক্ষেত্রে কিন্তু ফ্রুটস আর হবে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এরপরে এটা বলো যে হোয়াট ইজ ইয়োর হবি, অর্থাৎ তুমি কি পছন্দ করো, অর্থাৎ অবসর সময়ে তুমি কি করো। হোয়াট ইজ ইয়োর হবি। My hobby is drawing. ও বলছে যে মাই হবি ইজ ড্রয়িং। আমরা এভাবেই বলবো যে আমার শখ হলো ছবি আঁকা। আর যদি বলি যে আমার অনেকগুলি শখ আছে তখন হবে মাই হবিজ আর ড্রয়িং অ্যান্ড সিঙ্গিং। ধরে নাও ছবি আঁকা এবং গান গাওয়া। হোয়াট ইজ ইয়োর হবি। My hobby is drawing. ওকে, দুজনেরই হবি হচ্ছে ড্রয়িং। পরের প্রশ্ন যে তুমি ভবিষ্যতে কি হতে চাও। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার। এই প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবেও বলতে পারি আমরা যে হোয়াট ইজ ইয়োর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি। ওকে, তখন উত্তরটা এভাবে আমরা বলবো যে আই ওয়ান্ট টু বি আ টিচার ইন ফিউচার। যে শিক্ষক হতে চাইবে সে বলবে আ টিচার, যে ডক্টর হতে চাইবে সে বলবে আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন ফিউচার, এভাবে। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার। I want to be a doctor in future. অর্থাৎ ও একজন
ডাক্তার হতে চাই। তাই ও বলছে যে আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন ফিউচার। এটাকে এভাবেই বলতে পারি যে আই ওয়ানা বি আ ডক্টর ইন ফিউচার। ওয়ান টু কথার অর্থ হচ্ছে যে ওয়ানা, আই ওয়ানা বি আ ডক্টর ইন ফিউচার। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? I wanna বি be a teacher in future. থ্যাংক ইউ। আই ওয়ানা বি আ টিচার ইন ফিউচার, বা সহজে বললে হবে আই ওয়ান্ট টু বি আ টিচার ইন ফিউচার। সো টুডে উই practiced on spoken English, and these two girls are my students, and they always stay with me, and I try to teach them such skills, how to speak English and how to be fluent in English. সো কিছুটা ওরা পারছে, কিছুটা ভুল করছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, তোমাদেরকে আমি সাজেস্ট করব যে এই ভুলগুলোকে তোমরা কিন্তু শোধরানোর চেষ্টা করো, নিজেরা এগুলো না করো সেটার উপর খেয়াল করো। আর কিভাবে ওরা বলছে সেটা কিন্তু বুঝতে হবে। এভাবে তোমরাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ইউ অলসো ডু প্র্যাকটিস অ্যাট হোম। ওকে, সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে। সকলে মিলে একবার বলে ফেলি, লাভ ইংলিশ, English will love you.